এ যেন এক জনসমুদ্র। যতদূর চোখ যায় তার পুরোটা জুড়েই দেখা যাচ্ছে শুধু আয়াতুল্লাহ আলী খামেনির অনুরাগীদের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ইরানের পবিত্র কোম শহরে হাজির লাখ লাখ মানুষ। সেখানকার জামকারান মসজিদে পরিবারের 4 সদস্য সহ সম্পন্ন হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় জানাজা। সে সময় আল্লাহু আল্লাহু ধ্বনিতে ভারী হয়ে আসে পবিত্র নগরীর চারপাশ। বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন খামেনি ভক্তরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগানেও গর্জে ওঠে ইরানিরা। কোনোভাবেই প্রিয় নেতার করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। এর আগে তেহরানের গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় খামেনির প্রথম জানাজা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মুসাল্লা প্রাঙ্গণ। উপস্থিত ছিলেন শতাধিক রাষ্ট্রের প্রতিনিধিরা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পবিত্র কোম শহর থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা দেবে খামেনির মরদেহের বহর, যা প্রথমে নাজাফ ও পরে কারবালা শহরে গিয়ে থামবে। সেখানেও আরও 2টি জানাজা হওয়ার কথা রয়েছে এই নেতার। 4টি শহর ঘুরে সবশেষ বৃহস্পতিবার জন্মস্থান মাসদাদে আনা হবে খামেনিকে। সেখানে ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে তাকে। আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় বেলায় তার 3 ছেলে উপস্থিত থাকলেও নেই মুজতবা খামেনি, যাকে তার মৃত্যুর পর দেয়া হয়েছে ইরানের শাসনভার। নিরাপত্তার কারণে মুজতবা খামেনি জানাজায় অংশ নেয়নি বলে জানায় তেহরান। তবে এতে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন গোষ্ঠী। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।